কখনো কখনো রঙিন স্বপ্নগুলো চোখের জলে ভিজে যায়, মমতা ভরা মায়ার বাঁধন ঝড়ো হাওয়ার টানে ছিঁড়ে যেতে চায়। হায় হায় হায়, চেনা চেনা মানুষেরা অচেনা মুখোশেতে সেজে থাকে যেন জলে ভেজা রং, 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 জলে ভেজা না, কে যে পরগাছা আর কে মহামূল্যবান ওষুধি গাছ সেটা সময়ই বলে। সিতারা, তুমি কিন্তু আমাকে বারবার অপমান করছো। ছেলেরা কত কথা বলে, ইনিয়ে বিনিয়ে এইটা বলে সেটা বলে, তারপর একটু এদিক থেকে ওদিক হলে তারপর আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আমি বুঝতে পেরেছি তোমার আজ মন ভালো না। মাঝে মধ্যে না এইভাবে একটু ঘুরে বেড়ালে, হাঁটাহাঁটি করলে না, হ্যাঁ, শরীরের জন্য খুব ভালো, বুঝতে পেরেছিস? শুধু তোর মার জন্য পারি না। আচ্ছা, একজন মানুষ এতদিন কি করে ফ্যামিলি ছেড়ে বিদেশে থাকে বলতো? তুই থাকিস কি করে? একটা সময় তো খারাপ লাগতো, এখন আর অতটা লাগে না। দুই ছেলেকে নিয়ে সময় কেটে যায়। এটা কোনো কথা হলো? হ্যাঁ, আমি তো ওদের বাবাকে না দেখলে থাকতে, মানে ওনার একই অবস্থা। আছিস ভালোই। এখন শুধু ভালোই ভালোই ছোট মেয়েটার বিয়েটা দিতে পারলেই শেষ ঝামেলা। আন্টি কেমন আছেন? ওরে বাবা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এই তো আছি, ভালো আছি। মা, স্পেশাল কিছু? কেন, কোনো সমস্যা? এই তো মাংস রান্না করছি। না না, কোনো সমস্যা নেই, মানে আঙ্কেলদের দাওয়াত দিলে তো ভালো হতো না? হ্যাঁ, এক কাজ কর না, তুমি গিয়ে খবর দিয়ে আসো বাবা। না না না, কি বলছি, তোর না আসলে মাথা খারাপ না বাবা? তুমি ঠিক বলছে, যাও যাই তো খবর দিয়ে আসো, কিন্তু আবার সেদিনের মতো হারিয়ে যাও। আমি যাই মা। এই রাবিয়া, সেদিন আসলে কি হয়েছিল রে? ও, সেটা এক বিরাট ইতিহাস বলছি। গেল তো তোদের ওখানে, পায়েস টায়েস খেলো, তারপর রাস্তায় গিয়ে নাকি ওর কি উইক লাগছে, ঘুম পাচ্ছে, সে তারপর ঘুমিয়ে পড়েছে। আর বলিস না, আশ্চর্য ছিল। আরেকটা দেবো আলু? দে, আঁচটা কমা। কমিয়েছিলাম, এখন একটু পরে বাড়াবো। তারা আজও কাজ করবার। আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি, বসেন। বুবু, বুবু, বুবু। আরে আরে থাক 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 থাক। তুমি কে মা? জি আন্টি, আমি বৃষ্টি, তপুর ক্লাসমেট। ও আচ্ছা, তুমি কি করে বুঝলে আমি তপুর মা?
লাঠির অপুর কাছে আমি আপনার ছবি দেখেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। ঘটনা কি? ঘটনা হয়েছে কি? কি ঘটনা? কোনো ঘটনা নেই আম্মু। তোমাদের এই বয়স একসময় আমাদেরও ছিল। একজন পাঞ্জাবি পরা, একজন শাড়ি পরা। কোনো স্পেশাল অকেশন ছাড়া তো এটা পরার কথা না। কি ঘটনা কি? না আম্মু, দিন বদলে গেছে না, এখন আর স্পেশাল অকেশনের দরকার পড়ে না, মন চাইলেই পরে ফেলা যায়। বৃষ্টি, আমাকে সত্যি সত্যি বলো তো, তোমরা দুজন কি বিয়ে করে ফেলেছো? হ্যাঁ, মানে প্লিজ লুকিও না, তোমরা বিয়ে করে এসছো? না না আন্টি, হয়েছে কি? আচ্ছা, বুঝতে পেরেছি। তোমরা বসো, আমি আসছি। খালি চা। আচ্ছা, আন্টি কি সত্যি সত্যি ভাবলো তুমি আমি বিয়ে করে ফেলেছি? আমিও তাই ভাবছি। আম্মু বোধহয় আনতে গেছে। আনতে গেছে? কি? লাঠি। তাহলে একটু চিন্তামুক্ত হলাম। লাঠি আনলে বেশ ভালোই হবে, কারণ লাঠি দিয়ে তো আর আমাকে পেটাবে না, পেটাবে তোমাকে ধরে, ঠিক আছে? আর আমি তখন দর্শক হয়ে দেখবো। নাটক তো আর দর্শক ছাড়া জমে না। হ্যাঁ, তুমি আমার বাসায় এসছো আমাকে মার খাওয়াতে না? গেট আউট, গেট আউট। এখনো বিয়ে করলাম না, তোমার আমার বিয়ে হলো না, তার আগেই তুমি ডিভোর্সের কথা বলছো। তা হবে না। শোনো, আজকে শাশুড়ি মার হাতের মিষ্টি মুখ না করে আমি যাচ্ছি। ওকে ওকে, তুমি খাও, আমি গেলাম। প্রিপারেশন নিচ্ছি মিষ্টি খাওয়ার। কি চাচা, হ্যাঁ আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি আর করো বাবাজি, আমার বসার জায়গা তো সব দখল হয়ে গেছে। তার মানে কি? আজব কাজ কারবার। মানে আবার কি, রুমগুলোতে মানুষ ভরা, বসার রুমই তো সে মানুষ আর মানুষ।
যেখানে যাচ্ছি খালি মানুষ আর মানুষ, আমার বসার একটু জায়গাও খালি নেই। তো কি করবো, এই যে দাঁড়ায় আছি। চাচা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আম্মুকে গিয়ে একটা কথা বলি। কি কথা বাবাজি? ফজু চাচার জন্য একটা বসার ব্যবস্থা করতে বলি। আম্মুকে গিয়ে বলি ফজু চাচাকে একটা বিবাহ করিয়ে দিতে। না চাচা, জায়েজ কাজে নাউজুবিল্লাহ বলতে হয় না। আম্মুকে গিয়ে বলি বসার ব্যবস্থা তো হবে, সঙ্গে আরো কিছু হয়ে যেতে পারে। আরে না 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 না, এই কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আজব সব কাজ কারবার। ইয়ে বলছি কি বাবাজি, আমি তো আসলে ওই এইখানে অপেক্ষা করতেছিলাম। কার জন্য? ওই যে মেহমানের জন্য। আন্টি তো এসছেন, আর কে? আন্টি তো আইছে, কিন্তু ওই আন্টির পরিবার আসবে না। আপনি কি করে বুঝলেন? আজব কাজ কারবার, স্পেশাল রান্না বান্না হচ্ছে। আর ওই হাসান বাবাজি মেহমানকে দাওয়াত করতে গেছে, আমি বলবো না? হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং বিষয়। ভাইয়া তো আজিব, যাই গিয়ে দেখি। বসো বসো, না মিষ্টি খাও। তপু কই? আন্টি, ও আপনার ভয়ে পালিয়েছে। পাগল ছেলে, তোমরা যে দুষ্টুমি করে অভিনয় করছো সেটা তো আমি বুঝিয়ে ফেলেছি। কিভাবে বুঝলেন আন্টি? এই যে তুমি যখন আসলে আমাকে সালাম করলে, তখন আন্টি বললে, তাতেই বুঝেছি তোমরা বিয়ে করোনি। কারণ যদি বিয়ে করতে তাহলে তো আর আমাকে আন্টি বলতে না, কারণ বিয়ের পরে ছেলের মাকে তো মাই ডাকার কথা, তাই না? শোনো, আমার এক বান্ধবীও এসছে। আমরাও কিন্তু ছোটবেলায় এরকম অনেক মজা করেছি স্টুডেন্ট লাইফে। আন্টি, আমি আমার বন্ধুদের সাথে বাজি ধরেছিলাম আপনার পা ছুঁয়ে সালাম করে আপনার হাতে মিষ্টি খাবো, কিন্তু তপু না সব সময় আমাকে ভয় দেখায়। ও বলে খবরদার আমাদের বাসায় যাবে না। আমার আম্মু কিন্তু খুব ডেঞ্জারাস, খুব রাগী মানুষ। কিন্তু আন্টি, আপনাকে দেখে না পুরোটাই অবাক হলাম। আপনি এত ভালো একজন মানুষ, এত সুইট। আমি না কখনো মা এত ভালো হয় এটা কখনোই জানতাম না। সরি আন্টি, আমি আপনার সাথে দুষ্টুমি করেছি। আরে সরি বলছো কেন মা? আমি তো খুশি হয়েছি। শোন, যে মানুষ জীবনকে সৎভাবে ভালোভাবে করতে পারে সেই তো সুখী হয়। হাসার তো অনেক কারণ আছে, আর ছেলেরা যখন বড় হয় না, মায়েদের হাসির কারণ আরো বেড়ে যায়। তো তোর বাবাকে কি দেশে আসতে বলবো? কেন আম্মু? কেন আবার? তোর বিয়েতে তোর বাবা থাকবে না? তোমরা বসে গল্প করো। শোনো, তুমি কিন্তু না খেয়ে যাবে না। আমার এক বান্ধবী এসছে, সবাই একসাথে বসে খাবো। মিষ্টি খাও। বৃষ্টি, কি হয়েছে? না তবু মিষ্টি খাবো না। জানো, এত এত শুকনো আবার সহ্য হবে না। পরিবারের এই বন্ধন, উচ্ছলতা, সব কিছু আমার কাছে নতুন। আমি আমি এসব জিনিস কখনোই দেখি নাই। এই সব কিছুই আমার কাছে খুব নতুন, পুরোটাই ভিন্ন। এর এর উপলব্ধিটা যে কেমন আমি জানি না। আজ আজ তোমাদের পরিবার দেখে বুঝতে পারছি পরিবার কাকে বলে।
এই সব কিছুই আমার কাছে খুব নতুন। এত সুখ এই বৃষ্টির কপালে সহ্য হবে না। প্লিজ আজ তুমি আমাকে ফিরিও না, তুমি যেতে দাও। বৃষ্টি বৃষ্টি আম্মু খেয়ে যেতে বলেছিল। বৃষ্টি কেমন আছেন? চাচা ভালো আছেন? কি জানি বাবাজি, কোনটারে ভালো থাকা বলে কোনটারে মন্দ থাকা বলে ভুলে গেছি। কিছুই বোঝা গেল না। সমুদ্রের ঢেউ দেখেছো বাবাজি? বড় বড় ঢেউ, পাহাড় সমান ঢেউ, বুকের মধ্যে কাপল ধরানো ঢেউ। সেই ঢেউ আমার সব কেড়ে নিয়ে গেছে বাবাজি, সব কেড়ে নিয়ে গেছে। তারপরেও আমি বেঁচে আছি। কেন বেঁচে আছি বাবা, কেন? চাচা মন খারাপ আপনার? চলুন বাসায় চলুন। বাসায় তো কেউ নেই বাবা। কিন্তু আঙ্কেলরা? 2 মেয়ে নিয়ে বেড়াতে গেছে, বাসা তালাবদ্ধ, আমি ঢুকতে পারছি। ও আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি আমাদের বাসায় চলুন। তা হয় না বাবা, আর কি মনে করবে? আসলে চাচা আমি এসেছিলাম ওনাদের দাওয়াত দিতে, ওনারা আসলে আপনি আমাদের বাসায় আসবেন। আগে আসুন বাবা। আমার একটা ছেলে ছিল, নাম রেখেছিলাম শাহজাহান। শাহজাহান, আমি তাকে হাজু বলে ডাকতাম, জোরে জোরে ডাকতাম বাবা। আজকে যদি ছেলেটি বেঁচে থাকতো তোমার মতন হতো, অনেক বড় হতো বাবাজি, অনেক বড় হতো। অনেক বড় হতো, অনেক বড় হতো। শাশুড়ে আজব কাজ কারবার। হাসান ভাই নেই? হাসান বাবাজি তো আপনাকে বাসায় গেল। সিরিয়াস? আমি আমার মিথ্যে কথা বলার অভ্যেস নেই। ঠিক আছে, আমি একটু দেখে আসি। পুষ্পি, চিন্তা নেই, জায়গা চেনা আছে। ও কি মাঝে মাঝে এখানে আসে নাকি? আসে হয়তো,
দাদা বলতেন? তোমার দাদা কি বলতেন জানার দরকার নেই, তোমার মাকে ডাকো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। ভালো আছেন? ভালো। আমি তো আপনাদের বাসায় গিয়েছিলাম। তাই? আমরা তো সবাই বেড়াতে গিয়েছিলাম। তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ, না, কাকে খুঁজবো? তাই না আঙ্কেল, কাকে খুঁজবো? হ্যাঁ, তাই তো। দাদা বলতেন মানুষ প্রেমে পড়লে মিথ্যে কথা বলতে পারে। কিছুই বুঝলাম না। বুঝতে হবে না, সবাই তো সবকিছু বোঝে না। আচ্ছা, অত সব বোঝার দরকার নেই বাবা, তুমি বসো তো। পুষ্পিতা, if I'm not wrong, right? তোমার নাম পুষ্পিতা? ওয়াও, আপনি আমার নাম মনে রেখেছেন? বিয়ের পরে যদি আমি এমন বেশি কথা বলি, তুমি কি আমাকে বকা দিবে? কি যে বলো না, কথা শুনতে আমার ভালোই লাগে। মানে রাবে আন্টি হাসানের মা না? না, ফুপি। সেই ছোটবেলা থেকে আমাকে আদর করে ঘুম পাড়াতেন তিনি। মাছের এত ভালো করে কেউ ঘুম পাড়াতে পারে? পুষ্পিতা, তোমার কি কিছু বলেছে? জলে ভেজা রুমা, 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 জলে ভেজা জলে ভেজা রুমা, জলে